এখন তো আমি তোমার সাথে প্রেম করুন, আমার আদর করুন। কি করো তুমি? তোর ফসা ক্রিমটা বাড়িতে রাখি আসছিলি না, এটা যদি তুই রাত্রে বেলা না রাখিস তাহলে তোর রাতে তো ঘুম আসে না, সেই জন্য নিয়ে আসছি। আয় এদিকে আয়, আমি তোর মুখে ক্রিমটা লাগাই দিই। শারমিন, তার মানে কি তুমি ক্রিম সুন্দরী? তুমি আমার ছোটবেলা থেকে দেখো নাই? তোমার লাগাই দাও লাগবো না, আমার ক্রিম আমাকে দাও, আমি লাগাই নিই। দাও দাও দেখ ক্রিম, দেখ ক্রিম, আমার বাড়িতে নাই। দেখো দেখো দেখো। যাও মানে এখানে আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিই। কি কইতাছো ওগুলো মা? তুমি তোমার মাথা নষ্ট হয়ে গেছে। সারা দিন খেলা থাকবে কে? জোর করে সাত্তারের লগে তোর বিয়া দিছি না, রাত্রের বেলায় ওর মা বাপ যদি তোর মাইরা ফেলায়, সেই জন্যই আমি এখানে দাঁড়ায় থাকি। পরে কেউ কিছু বললে আমি একা করব। এই দেখছস আমার হাতে কি, একবার এইটা দিয়ে একবার শেষ করে দাসি আমার জান, আমার আব্বা আম্মা এখন কান্নাকাটি করে ঘুমায় পড়ছে, আর আমি শারমিনকে বিয়ে করছি। শারমিন আমার বউ, আমি থাকতে ওরে কেউ কিছু করতে পারবো না। আপনি এটা চিন্তা করেন না আম্মা, দয়া করে আপনি এখান থেকে যান, আমাকে বাসটা একটু করতে দেন। হ্যাঁ আম্মা তুমি যাও, আমার যদি কেউ কিছু করে আমি জোরে চিক কুটি। তুমি আব্বারে নিয়ে আর উবিরে নিয়ে আমাকে তো পুষ্টি না করো। হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই এমন জোরে চিৎকার দিবি আমি যেন বাড়ি থেকে শুনতে পাই। হ্যাঁ তারপর মনে করে এটা তোমার লগে থাকবে, আয়সা একটা কল, ঠিক আছে? ঠিক আছে যান, ওর ঠিক শোনা না গেলে আমি জমি ঠিক করব। এই জানালা বন্ধ করো, দরজা বন্ধ করো। ঠিক আছে, দরজা বন্ধ করে রাখছি। কি ব্যাপার শালিকা, তুমি এই রাত্রির বেলা তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছো কেন? ঘুমাইতে আসছি। কি বলতেছো তুমি? তুমি এখানে ঘুমাবে মানে? আজকে আমার বিছানায় খুব একলা একলা লাগতেছে, আমার জন্য আমার খুব মায়া লাগতেছে। আজকে আমি আপার সাথে এইখানেই ঘুমাবো। আহারে আমার ছোট বোনটা আমার কত ভালোবাসে। আমার সরো আয় বোন না। ও এনে ঘুমাবো মানে? আমি কোনে ঘুমাবো? তুমি তো আজকে কষ্ট করে যে লাগবো না, তোমরা কথা। আল্লাহ রে, বাড়ির পাশে শ্বশুর বাড়ি না হলে শালি এসে এরকম বাসা করে ঘুমাইতে পারতো না। বাড়ির পাশে বিয়ে করে মনে হয় একটা ভুল করে ফেলা। কিরে রান্না বান্না না করে এখানে বসে রইছিস কেন? কেমনে রান্না করবো? আমি কি রান্না বান্না করতে পারি? ও তুই রান্না বান্না করতে পারছ, খাইতে তো ঠিকই পারছ, কেমন মাত্র? হ্যাঁ ফালতু মহিলা, আর রান্না বান্না শেখা নাই? আপনি আমার মায়ের ফালতু মহিলা বলে অক্ষুনি আমার মারে ডেকে আমি সব করে দিতেছি। আরে মা, ও মা, মা গো চিনে যাও না। আরে কি হইছে আমার মাইয়ার? মা মা করে ডাকতেছে। এই কি ব্যাপার শারমিন, সকাল সকাল তোমার নাম্বার ডাকতেছো কেন? তুমি এটা ডাকতেছি আমার মা এলি বুঝবা। ও মা কি হইছে আমার মাইয়ার ডাকতেছে কেন? করে মা কি হইছে মা? কি হইছে মা? কি ডাকতেছ কেন আমারে? না দাও না, সকাল থেকে আমার শাশুড়ি আমার যাতা কথা কইতাছে। আমার অবশ্য কইছে কোনো সমস্যা নাই, কিন্তু তোমারে কইছে কি তুমি নাকি একটা ফালতু মহিলা। ফালতু মহিলা কইলেন কেন? আপনি ফালতু, তাই আপনার ফালতু মহিলা কইছে। আপনি ফালতু না হলে আপনার মেয়ের রান্না বান্না শেখা নাই। আমি তো মনে করছি আমার মায়ের কোনো রাজপুত্র লাগে বিয়া হইব, সেই জন্য আমি কোনো রান্না বান্না শিখাই নাই, কাজ কামও শিখাই নাই। কিন্তু আমার মায়ের যে কোনো গরিব পরিবারে বিয়া হইব সেটা তো আমি ভাবতেও পারি না। কি? আমরা ফকিন্নি? আমরা যদি ফকিন্নি হই, আপনারা কি নবাব সলিমুল্লাহর বংশধর? ইউ ফকিন্নি, মিসকিন খয়রাতি, ভিক্ষা করে খায়। খবরদার মুখ সামনে কথা কও। কে গরিব সেটা রান্না করে দেখলি বুঝা যায়। পাঙ্গাস মাছ লইছে বাজার থেকে, পাঙ্গাস মাছ কারা খায়? গরিব ফকিনি রাখায়। পাঙ্গাস মাছ ফকিন্নি রাখায়, তাও তো আমরা মাছ কেটেছি। তোমার আব্বার দেখছি কালকে বাজার করতেছে, সে তো মাছ মাংস কিছুই কিনতে পারে নাই। ফকিন্নি খায় লতা পাতা, আবার বড় বড় কথা। মুখ সামলাইয়া কথা কবা। আমরা লতা পাতা খাই, শাক খাই না? মাছ মাংস পোলা পোলা খাইতে খাইতে নাড়ি জ্বলে গেছে, ডাক্তার নিষেধ করছে এগুলা খাইতে। ঘরে ডাক দিছি তোমার লাগে সুখ দুঃখে দিলে কথা কর লাগে। তোমার ভাই থেকে বিদেশ, তোমরা আসো দেখা আমি কয়টা কথা কইতে পারি, মনটা একটু হালকা লাগে। তুমি আমার ইমো নাম্বার ব্লক করতেছো কে? আরে তোমার ইউ নাম্বার তোমার বলছি নে, কোন ফোন দিয়া বহ, এটা দেখলে তোমার কি না কি মনে করবো, এলিকে ব্লক করে রাখছি। যাই হোক, তোমার লগে তোমার বোন সংসার জীবন কেমন চলতেছে? জঘন্য, অতি জঘন্য। আগে বাঘ ছিলাম, এখন বিড়াল হয়ে গেছি। আগে মুক্ত ছিলাম, এখন বন্দী হয়ে গেছি। আগে ভালো মানুষ ছিলাম, এখন মনে হয় ঘরের মধ্যে একটা ভূত নিয়ে ঘুরতেছে। আমার বোন রে ফালাইয়া এইখানে বসে কমলা ভাবির সাথে কান্তি মারো তোলা ভাই। দাঁড়া এক্ষুনি গিয়া আপার কাছে সব বইলা তোমার বাস তলা খাওয়াইতেছি। তুই ঘর জাগাই দিয়া যা, উঠান ছাড়াই দিয়া যা। আর তোর জামাই ওইদিকে রঙ্গ লীলা চালাইতেছে। আমার জামাই কই কি করতেছে? তোর জামাই কমলা ভাবির ঘরে বসে কমলা ভাবির সাথে কথা বলতেছে। কমলা ভাবির জামাই থাকে বিদেশে, একটা জুয়ান পোলার এসে ঘরে নিয়ে কি কথা কয় তুই কি বুঝছ না? যা এক্ষুনি যা, যে তোর জামাই কানটারে ধরে বাইতে নিয়ে আসবি, নইলে কিন্তু তোর ঘরে সত্যি আসতে বেশি সময় লাগবে না, আমি কইয়া দিলাম। গোলামের পুতের আজকে ঝাড়ু দিয়া পিটায় লম্বা বানায় ফেলাম। চল তুই আমার লগে। আচ্ছা ভাবি, কি করি কত? শোনো, বউরে বেশি লাই দিবা না। বউ হলো বান্দরের লাহান, বেশি লাই পাইলে ঘাড়ে চড়ে নাচবো। বউর একটু ধমকের উপরে মাইরের উপর, তাহলে মনে করো সোজা। আই তাই নাকি কমলা ভাবি, তোর জামাই তো বিদেশ থেকে তোরে মাইরে সোজা করব কেন? আই তোর মেয়েটা সোজা করে। এই জানি না কি রে, কিন্তু কি বলে আমার বাড়ি সাইড ক্লাস তো ভাই কিন্তু তুমি তুমি তো ফোন দেখে আই ভাই তুমি মোবাইল দাও। কেন আমার মোবাইল আমি তোমার দিমু কেন? তোমার হাতে মোবাইল থাকলে তুমি রাতের বেলা ইমুতে কল দিয়া ওই কমলা ভাবির সাথে কথা বলো, সেইটা আমি হইতে দিব না। দাও মোবাইল দাও। খবরদার ফালতু কথা বলবা না। আমি মধ্যে কল দিয়ে কমলা ভাবির সাথে কথা বলি না। আর তাছাড়া আমি কমলা ভাবির সাথে কথা বলি না গোলাপী ভাবির সাথে কথা বলি। আর তোমার আমি তোমার বউ, তুমি আমার স্বামী, তুমি কথা বলবা শুধু আমার সাথে ভিডিও কলে কথা বলবা, তুমি আমার সব কিছু বলবা। খবরদার যদি কোনোদিন আমারে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে মোবাইলে কথা কইছো, একদম জিব্বা টাইনা ছিড়া ফেলাম। ফোনটা না সিলাই করে দিই। কি বললি? আমি তোর জামাই, তুই আমার জিভ বাটাই না ছিড়া ফেলবি, ঠোঁট ছিড়া দিবি? দেখ ঘরের বউর মতো থাকবি, সম্মান দিয়ে কথা বলবি, তাহলে থাপ রাখ কেমন ফাড়া মারবে। আমার যদি তুমি থাপ্পড় দাও, তোমার হাত ভাঙ্গা আমি একদম দুলা কইরা ভিক্ষার থালি ধরাই দিই। আর না আমার নাম শারমিন না। কি বললি? আমার হাত ভাঙা তুই ভিক্ষা ছাড়া ধরে দিবি? বুঝা গেলাম তুই আমার বউ লাগস। এখন কোনো থাপ পড়বে না। যাই বুঝটা। আমার বাজারে উঠতে পারার কথা চিন্তা করবা না। আর গায়ে একটা ফুলের
টাকাও লাগে এই বাড়ি কিন্তু আমি ভাঙ্গা ফেলাবো একটা এই বাড়ি আপনার বাপের টাকা কিনা নাকি আপনি তসমস করে ফেলাবেন আরে জামাই শাসন করতেছে তার বউরে এখানে আপনি বাম হাত দোকান দিচ্ছেন ভাই মিয়া ভাই আমার মাইয়ারে উষ্টা মারবো করতেছেন আমি কি ঘরে বসে থাকবো আপনি ভাবলেন কি কইরা আপনার পোলা তো আগেই ভাবা উচিত ছিল যে আমার মাইয়ারে উষ্টা মারার কথা বললে আমার কানে তো সেটা যাবেই কারণ আমার বাড়ি মানে তার শ্বশুর বাড়ি তো তার পাশের বাড়ি আমার মাইয়ার কিছু হইলে কইয়া দিলাম এই বাড়িতে আগুন জ্বলবে আগুন আগুন শোনেন আঙ্গু বাড়িতে যা খুশি হোক আর কোনোদিন ওই বাড়ি থেকে এই বাড়িতে আসবেন না যান। আমার মায়ের উপরে অত্যাচার করবা আর আমরা এই বাড়িতে আসুন না 100 বার আসুন 1000 বার আসুন। আল্লাহ রে, বাড়ির পাশে বিয়ে করে ঠিক মতো জামাই মতো ঝগড়া করতে পারতেছি না। শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা আমরা তো ঝগড়া করতেছিলাম না, আমরা ফ্যামিলি প্ল্যানিং করতেছিলাম। কথা বলো না কেন? ওই যে কয়টা বাচ্চা হইবো, কার নাম কি রাখুন যায়, ওইসব নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম। আল্লাহর রাস্তায় আপনারা যান, ঘুমান, আমাদের ঘুমাইতে দেন। ও পরিবার পরিকল্পনা করতেছো তাইলে ঠিক আছে যাইতেছি কিন্তু মনে রাখো আমার মাইয়ারে অত্যাচার করলে বা অত্যাচার করার চেষ্টা করলে পর্যন্ত আমরা কিন্তু আবার আইসা পড়ব নিবাসার ভাই ওনারা কত বড় বেদব, হ্যাঁ রাস্তার পাশে বসে তো এই পরিবেশ দূষণ করতে আবার সিগারেট খেতে। ভাই ভাই প্রান্তব কে রে তুই রাস্তার পাশে বসে পরিবেশ দূষণ করতেছ আবার সিগারেট খাস আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন? কোথেকে আসলেন? হাই হাই ভাই তুমি এই কাজ করতেছিলা কি ব্যাপার বাসার ভাই? একটু আগে না আপনি কইলেন আপনার জামাই খুব ভালো, কোনো নেশা করে না, সিগারেট খায় না, কোনো কিছু করে না, অথচ দেন কত বড় ফাউল। হ্যাঁ রাস্তার পাশে বসে এই ফেটা এক নম্বর সাথে ছিল কি? হ্যাঁ কাকা আপনার কিঞ্চিত ভুল হইতেছে, আমি তো এক নাম্বার সারতেছিলাম না, আমি হিসাব করতেছিলাম। কোনটা হিসাব করা কোনটা এক নম্বর সারা এটা আমরা ভালো করে বুঝি। দেখছো জায়গাটা অহনো ভিজা চুপচুপা হয়ে রয়েছে, তারপরে কয় হিসাব করে। আসলে আপনারা মুরব্বী মানুষ, আপনাগুলো মিছা কথা কই লাভ নাই। আমি এক নম্বরই সারতেছিলাম। ওর আব্বা ডায়াবেটিস তো, সারাক্ষণ লেট্রিনে গিয়ে বই থাকে, লেট্রিনে যাওয়ার সিরিয়ালই পাই না, এদিকে রাস্তার মাঝে মধ্যে কাম সারতে হয়। সেইটা তো বুঝলাম কিন্তু তুমি সিগারেট খাইতেছিলা কেন? সিগারেট? আব্বা আমি তো সিগারেট খাইতেছিলাম না, আমি ধোয়াটা ভিতরে দিতেছিলাম। মানে কি? আসলে আব্বা আমার তো অনেক ঠান্ডা লাগছে, ডাক্তার কইছে কি ভিতরে ধোয়া দিলে নাকি ঠান্ডাটা কাইটা যাবে, এইজন্য আব্বা সিগারেট টানা টানা ভিতরে ধোয়া দিতেছিলাম। কি যে গন্ধ, তারপর চিকিৎসা বলে কথা। ও আচ্ছা তুমি সিগারেট খাইতেছিলা না, মান ইজ্জত বাঁচাইলা রে বাবা, তুমি ভিতরে ধোয়া দিতেছিলা। দাও দাও ভিতরে আরো ধোয়া দাও, ঠান্ডা লাগা তো ঠিক না। আব্বা তাহলে কি এই গন্ধ লাগা জিনিসটা ফালা যাবো নাকি ধোয়া দিতে থাকুন? আরে না না ফালাইবা কেন, টানো টানো ভিতরে ধোয়া দাও, ঠান্ডা থাকা ঠিক না বাবা। যাও 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 ঠিক আছে, টানতে টানতে যাও। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সিদ্দিক মিয়া, হ্যাঁ কইছিলাম না আমার মাইয়া জামাই সিগারেট খায় না, ঠান্ডা লাগছে তো বুকের মধ্যে, ঠান্ডা সরানোর লিগা ধোয়া ভিতরে দিতেছে। বাসার ভাই এ? আপনি যে এত ভুকা আমি এই প্রথম জানলাম। সিগারেটের ধোঁয়া ভিতরে ঢুকাইলে যে ঠান্ডা কমে যায় এইটা আপনারা কেডা কইছে? এই ধোঁয়া নিলে আরো শ্বাসকষ্ট হয়, হাঁপানিও যক্ষা হয়। তার মানে কি? হাই হাই হাই, সে কি আমার বোকা বানাইলো? আমার মেয়ে জামাই আমারে ধোকা দিল। জি আমি তো শ্বশুর হইয়া কিছু কইতে পারুম না, আমার মাইয়ারে দিয়া তারে আমি শান্তিং দাম। কইলাম তো আমি দেখতেছি ব্যাপারটা, রাখো। তুমি আমার আব্বার সামনে গিয়া সিগারেট খেয়ে রাখেন। আমি তোমার আব্বার সামনে গিয়ে সিগারেট খাই নাই, আমি সিগারেট খাইতেছিলাম, সে আমার সামনে এসে পড়ছে। সে তোমার সামনে যখন আইছে সিগারেটটা ফালাই দিলা না কেন? আমি ঠিকই সিগারেট ফেলা দিতাম, কিন্তু তোমার আব্বার যে শকুনের চোখ, এর লিগে ফেলাইতে পারি নাই। একদম মুখে মুখে তর্ক করবে না। সি 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 শ্বশুরের সামনে জামাই হয়ে সিগারেট খাওয়া লজ্জা করে না? লজ্জা করে আর কি করবো? বাড়ির পাশে বিয়ে করছি, যেটা করতে যাই সেটার মধ্যে শ্বশুর বাড়ির লোকজন সামনে এসে পড়ে। হাঁটতে পারি না, চলতে পারি না, দোকানে গিয়ে আড্ডা মারতে পারি না, সবকিছুর মধ্যে শ্বশুর শাশুড়ি আনলে শালি এসে হাজির হয়। এইভাবে কি থাকা যায়? চলা যায়? মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছাইরা বনবাসে চলে যায়। আর যদি কোনোদিন সিগারেট খাইছো তোমার আমি বনবাসে না জেল বাসে পাঠাবো। মানে মানে বুঝো নাই? সিগারেট খাওয়া নিয়ে তোমার পুলিশের কাছে ধরা দিমু। আর জানি জীবনে কোনোদিন সিগারেট না খেতে পারো। আমি সিগারেট খাইতে পারবো না, তাস খেলতে পারবো না, রাস্তায় দাঁড়ায় এক নাম্বার করতে পারবো না, বন্ধু বান্ধবের সাথে দোকানে দাঁড়ায় আড্ডা দিতে পারবো না, তাহলে আমি করবো নাকি? শারমিন বলতে পারো আমি দুনিয়াতে কেন আসছি? কেন? বোরে ভালোবাসতে আদর করতে, তুমি খালি আমারে ভালোবাসবা আদর করবা। আদর ভালোবাসা আমি কিছুই করবো না, আমি যেহেতু কিছুই করতে পারবো না আমি এটাও করতে পারবো। কি কইলে তুমি? তুমি আমারে ভালোবাসবা না, আদর করবা না? ঠিক আছে, আজকে তোমার খাওয়া বন্ধ, ঘরে যাওয়া বন্ধ, সবকিছু বন্ধ। আজকে তুমি বাইরে থাকবা, না খাই থাকবা। কই হলো আমি বাইরে থাকুক, আমার বাড়িতে আমি ঢুকুক, দেখে রাখায়। শারমিন শারমিন আমার অনেক খিদা লাগছে। খাওয়া বন্ধ, ঘরে ঢুকবা। সি 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 এই মুখ আমার মাইন ছেড়ে দেখায়, আমি হয়তো তো ভোট খাবো বাইরে যেতাম, এই মুখ মাইন ছেড়ে দেখায় কেমনে? লজ্জাও না? এই বেটা, আমি কি চুরি করছি ডাকাতি করছি না তোর বউ নিয়ে বাইকা গেছি যে আমার বোরখা নিয়ে চলতে হবে? এই একটা ফালতু কথা কবি না, একটা ফালতু কথা কইলে থাপড়ে গালে দাঁত সব গুলি ফেলে দেবো। চোরের গোষ্ঠী চোরের জাত, একটা চোর পোলা জন্ম দিছে, এই পোলা আমার বাড়ি ছাগল চুরি করে খাইছে, আবার বড় বড় কথা কয়। আসলে আমার এত বড় বড় কথা বলা উচিত নয়, কারণ তুই তো একটা বলদ, মাথার মধ্যে গোবর দিয়া ভরা ছাগল জানি কোরআন। আরে আমার ছেলে হইতেছে রসিক, রসিক একটা ছেলে, রসিক একটা মানুষ, সেই রসিকতা করে তার শ্বশুরের একটা ছাগল খায় ফেলাইছে। আর সেই শ্বশুর এমনই বেককলের বেককল, এমনই ছাগলের ছাগল, এমনই ছোট লোকের ছোট লোক যে তার জামাই রে ঘরের থেকে ঘাট টাকা দিয়ে বাইর করে দিলি। আর টাকা দিয়ে বাইর করে দিছে, আর তো কিছু করে নাই। ভাগ্য ভালো যে পুলিশের হাতে তুলে দিই নাই। বেশি কথা যদি কর না, বাপ আর পোলারে চুরির মামলা দিয়া পুলিশের হাতে তুলে দেব। হাই, কত বড় সাহস আমার জামাই আর আমার পোলারে পুলিশের কাছে দিব। শোনেন, পুলিশের কাছে যদি যাইতেই হয় এই দুইটারে খুন কইরা তারপর যদি জেলে যাইতে হয় আমার কোনো সমস্যা নেই। খালি আমি এই দুইটারে খুন করব। কি? এত বড় সাহস আমার বাপ পারে খুন করবে? সাহস থাকে আমার বাপ পার গায়ে একটা টাকা দিয়ে, পুলিশ টাকা দিয়া দেখেন। আমি আপনাকে খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে দিব। এই তোর কত বড় সাহস, তুই আমার আব্বা আমার অপমান করে কথা কস, একদম জিপ বাটানে ছিড়া বলাবো। আমার বিপদে না ছিল বলবি তুই? সির, বিপদে না সির।
আগে তোরে মারতে পারি না, তুই আমার বউ আসলি, তোর লিগে আমার মায়া লাগছে। এখন যেহেতু তুই আমার লগে সংসার করবি না, ভুলে গেলাম না তুই আমার বউ। কত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত দিছে।